আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি পাট শাক নিয়ে। তো আমি পাট শাক আজকে রান্না করব, মানে ভাজি করব। সেই পাট শাক আমি বসিয়ে দিয়েছি। আমি সিদ্ধ করার জন্য একটু ভাপিয়ে নিব, নিয়ে তারপর আমি বাগার দেব। আমি পাট শাকের মধ্যে লবণ দিয়েছি, এবার আমি ঢেকে দেব। চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। পুরো শাকগুলা ভাপানো হয়ে গেছে, সিদ্ধ করে নিলাম। এবার আমি বাগার দেব। শাকগুলো এখন আমি উঠিয়ে নেব। কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এবার রসুন আমি ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব সরিষার তেল। লাল লাল করে নিব। আমি সবসময় শাক রান্না করলে সিদ্ধ করে নেই না, আমি একবারই বাগার দিয়ে নেই। তবে আজকে আমি আগে সিদ্ধ করে নিলাম। তবে দুই রকমের রান্না করলে খেতে কিন্তু একই রকম লাগে। যদি একটু ভালো করে রান্না করানো যায় তাহলে আল্লাহর রহমতে মজাই হয় রান্না। আপনারা চাইলে একবারই বাগার দিয়ে রাঁধতে পারেন, আর না হলে আমি যেইভাবে এখন রান্না করছি এইভাবেও রান্না করতে পারেন। হয়ে গেল, এবার আমি শাকগুলো দিয়ে দেব। একদম ঝরঝরা হয়েছে পাট শাকগুলো, কত সুন্দর একটা সবুজ কালার আসছে।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম পাট শাক রান্না ভাজি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।